নবীজি বললেন, সমভাবে যদি তাদেরকে দাও তাহলে এটা তুমি দিতে পারো, অন্যজনকে বঞ্চিত করে একজনকে এভাবে দেওয়াটা আমি নবী সমর্থন করি না। ভাইয়েরা যদি কোনো অভিযোগ না করে বাবার গুনাহ হবে না, কিন্তু ভাইয়েরা যদি অভিযোগ করে এবং যদি মনে করে যে আমার বাবা তো এটা ঠিক করে নাই, আমাদের হক নষ্ট করেছে, তাহলে অবশ্যই সেই বাবা রাসূলের সেই হাদিস অনুযায়ী কাজটা ঠিক করেন নাই। দেখি নেক্সট কলার কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন ভাইজান? ভাই আমি সাইদুল ইসলাম লন্ডন থেকে বলছি। মাশাআল্লাহ, প্রশ্ন বলেন ভাই। আমার বাপের সম্পত্তি মালিকানা তো বাপ মারা যাওয়ার পরে সন্তান হয় বা ফ্যামিলি হয়। জি। এখন বাপ জীবিত অবস্থায় কোনো ছেলেকে যদি কোনো সম্পদ দেয়া থাকে, এইটা অন্য ছেলেদেরকে জিজ্ঞাসাবাদ না করলে কোনো গুনাহগার হবে না। যদি ছেলের অবস্থা একটু দুর্বল থাকে, মনে করেন যে আমি ওনাকে একটু দিয়া দিলাম, অন্য ছেলেকে বললেও তো বালা তারা খুশি থাকলো, যদি নাও বলে তো বিচারা বাপ গুনাহগার হবে কিনা। আচ্ছা, প্রশ্ন বুঝছেন আমার প্রশ্ন? হ্যাঁ, বুঝতে পেরেছি। বাবার সম্পত্তি কোনো দুর্বল সন্তানকে বাবা যদি জীবিত অবস্থায় দিয়ে যান, দুর্বল সন্তানকে অতিরিক্ত আর কি, এটা জায়েজ আছে কিনা? ভাইরা যদি কোনো ইশকাল না করে বাবার কোনো গুনাহ হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছিলেন। আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ আমার সন্তানকে দিতে যাচ্ছি। নবীজি বললেন যে তোমার সন্তান কি একজনই? আল্লাহ নবীকে তখন সাহাবী বলেছিলেন, না, আমার আরও সন্তান আছে। নবীজি বললেন, সমভাবে যদি তাদেরকে দাও তাহলে এটা তুমি দিতে পারো, অন্যজনকে বঞ্চিত করে একজনকে এভাবে দেওয়াটা আমি নবী সমর্থন করি না। আচ্ছা, এখন বাবা জীবিত অবস্থায় দুর্বল দেখে সন্তান তো মায়া করে কিছু দিয়েছেন, আছে না, বাবার পকেটে 200 টাকা আছে, এখন 150 টাকা একজন সন্তানকে দিয়েছেন, আর অন্যরা স্বয়ংসম্পন্ন, এই জন্য তাদেরকে 50 টাকা দিয়েছেন। ভাইয়েরা যদি কোনো অভিযোগ না করে বাবার গুনাহ হবে না, কিন্তু ভাইয়েরা যদি অভিযোগ করে এবং যদি মনে করে যে আমার বাবা তো এটা ঠিক করে নাই, আমাদের হক নষ্ট করেছে, তাহলে অবশ্যই সেই বাবা রাসূলের সেই হাদিস অনুযায়ী কাজটা ঠিক করেন নাই। তবে এখন করণীয় কি? বাবা যেহেতু মারা গেছে, এখন করণীয় হচ্ছে অন্য অন্য ভাইয়েরা যারা আপনারা আছেন, সেই ভাইয়ের উপরে আপনারা কোনো অভিযোগ করবেন না, তাকে মাফ করে দেবেন। যেহেতু আপনারা নিজেরাই বলছেন স্বয়ংসম্পন্ন, বাবা না বুঝে হয়তো বা করে গেছেন, আপনারা সেটা খেয়াল করবেন ইনশাআল্লাহ তাআলা এবং বাবার জন্য দোয়া করবেন।